স্পেশালি ওমেগা 3 নাম দিয়ে যে ডিমগুলো বিক্রি হচ্ছে, এটা ওমেগা 3 কেনার সোর্সটা কি তুমি একটু দেখো। স্যারের নির্দেশনা অনুযায়ী ওই দিন আমরা একটা টিম নিয়ে বের হই এবং প্রথমে আমরা গেলাম ফার্মগেটে অবস্থিত একটি সুপার শপ আগোরা, এবং সেখানে আমরা যাওয়ার পর দেখলাম যে সাধারণ যে ডিম আছে সেই ডিম বিক্রি হচ্ছে 13 টাকা প্রতি পিস, এবং তার পাশাপাশি এই অসাধারণ বা বিশেষ ডিম যেগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে, প্যাকেটের গায়ে লেখা আছে ওমেগা 3 সমৃদ্ধ ডিম, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম, তারপরে লেখা আছে অর্গানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, এইরকম নাম দিয়ে প্রতিটা ডিম সাধারণ যে ডিম এর চেয়ে 7 থেকে 10 টাকা করে প্রতিটা ডিমে বেশি করে দামে বিক্রি করা হচ্ছে। তো তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করলাম যে এই যে আপনি যে ডিক্লারেশন এখানে দিলেন যে এই ডিমের এই উপাদানগুলো আছে, অর্থাৎ ওমেগা 3 সমৃদ্ধ ডিম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ডিম, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, ভিটামিন ডি আছে এইরকম সমৃদ্ধ ডিম, এগুলো সব পক্ষে কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা। ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ডিস্ট্রিবিউটর যারা তাদেরকে ডিস্ট্রিবিউট করেন এই ডিমগুলো, এই সরল বিশ্বাসে তারা এই ডিমগুলো ক্রয় করে থাকেন। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে এই ডিমে এই উপাদানগুলো আছে, তার সপক্ষে কোনো ডকুমেন্ট তাদের কাছে দেওয়া হয় না এবং তারাও চায় না। ভোক্তারাও সরল বিশ্বাসে এই সুপার শপগুলো থেকে এই ডিমগুলো ক্রয় করে থাকেন। সেম থিং ঘটলো, সেটি কোথায়? ধানমন্ডি 87 অবস্থিত স্বপ্ন সুপার শপ, এবং সেখানে মিনা বাজার রয়েছে, সেখানেও আমরা গেলাম তদন্ত করার জন্য। তারা একই রকমের বক্তব্য দিয়েছেন, অর্থাৎ তাদের কাছেও এই সকল ডিম বিক্রি করলেও তাদের কাছে কোনো রকমের এই ডিমগুলোর সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট নেই। তবে তারা শুধু ক্যাশ মেমো দেখাতে পেরেছিল যে রেনেটা লিমিটেড, যার ডিস্ট্রিবিউশন সেন্টার মিরপুর 7 নম্বর মিল্ক ভিটা রোডে অবস্থিত, এবং আরেকটি প্রতিষ্ঠান প্যারাগন, যেটির ডিস্ট্রিবিউশন সেন্টার মহাখালীতে অবস্থিত, এবং আরেকটি প্রতিষ্ঠানের নামে ক্যাশ মেমো দেখালো। এই ক্যাশ মেমোর প্রেক্ষিতে বা তথ্যের প্রেক্ষিতে মহাপরিচালক স্যার আবার আমাকে নির্দেশ দিলেন যে তুমি একটু ডিপে যাও, সোর্সটা দেখো। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মিরপুর 7 মিল্ক ভিটা রোডে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে তাদের কাছেও এই ডিম, বিশেষ ডিমের সম্পর্কে কোনো রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারলো না। আমাদের সাথে মিডিয়ার সহকর্মীবৃন্দ ছিলেন, এবং সেখানে ডিমগুলো র্যাপিং এবং প্যাকিং করা হচ্ছে, এই অবস্থায় আমরা দেখলাম। এবং স্যার ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এই বিশেষ ডিমগুলোর কাভারে আবার বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছেন, কর্তৃপক্ষ বললেন যে এই ওষুধ, এই ডিমগুলো শুধু ডাক্তারদের জন্য। তো ডাক্তারদের জন্য হলেও ডিমের গায়ে এমআরপিও লেখা ছিল, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ সেগুলো সেখানে দেওয়া ছিল। তবে তাদের ব্যাখ্যায় আমরা খুব সন্তুষ্ট হতে পারি না। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মহাখালীতে অবস্থিত যে প্যারাগন, সেখানে আমরা গেলাম। তাদের কাছেও একই রকমের, তবে তারা 2-1টি ডকুমেন্ট আমাদেরকে দেখালেন। সেখানে হয়তো 2 বছর, ওনারা বললেন যে বছরে 2 বছর পর পর এই ডিমগুলো টেস্ট করেন, তাদের কোনো নিজস্ব ল্যাবরেটরি নেই, অন্য ল্যাবরেটরি থেকে পরীক্ষা করেন 2 বছরে একবার। এরকম 1-2টি কাগজ আমাদেরকে দেখালেন। তো এখানেও আমরা হতাশ হলাম, এবং হতাশ হয়ে স্যারের নির্দেশনা অনুযায়ী তৎক্ষণাৎ আইনগত কোনো ব্যবস্থা এই প্রতিষ্ঠানদের বিরুদ্ধে না নিয়ে বরং তাদেরকে সুযোগ দেওয়া হলো পরবর্তী রবিবার অর্থাৎ 2 জুন তারিখে যেন তাদের সপক্ষে এই ডিমগুলো সপক্ষে যত রকমের টেস্ট রিপোর্ট আছে, কোন কোন ল্যাবরেটরি থেকে তারা টেস্ট করান তার ডকুমেন্ট সহ, কোন কোন ডিপার্টমেন্ট তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, অর্গানিকের সপক্ষে কী কী ডকুমেন্ট আছে, ফলিক অ্যাসিড সম্পর্কে, ওমেগা 3 যে বলা হচ্ছে, এইগুলোর সপক্ষে যে সকল কাগজপত্র আছে সবগুলো নিয়ে 2 তারিখে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। তো 2 তারিখে তারা কিছু কিছু ডকুমেন্ট জমা দিয়েছেন এবং মৌখিকভাবে তারা জানিয়েছেন, প্যারাগন জানিয়েছেন একই কথা যে 2 বছর পর তারা একবার টেস্ট করান অন্য ল্যাবরেটরি থেকে, তাদের কোনো নিজস্ব ল্যাবরেটরি নেই। তবে রেনেটা বলেছেন যে প্রতি মাসে একবার করে তারা টেস্ট করান।
এই ছিল স্যার আমার পক্ষ থেকে। আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা